বিশ্ব ইতিহাসে ন্যায় বিচার ও সুশাসনের এক উজ্জ্বল নক্ষত্র হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ। তার শাসন পদ্ধতি ও প্রশাসনিক নীতি আজও আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে এক বিস্ময়কর মডেল। কুরাইশ বংশের বনি আদি শাখায় জন্ম নেয়া এই মহিয়সী ব্যক্তিত্ব জাহিলি যুগেও ছিলেন তার তেজস্বী নেতৃত্বের জন্য সুবিদিত। তবে ইসলামের পরশ পাওয়ার পর তার সেই তেজ রূপান্তরিত হয় সততা ও আর্তমানবতার সেবায়। খলিফা হিসেবে দায়িত্ব নেয়ার পর তার শাসন ছিল সুবিচার, ন্যায়পরায়ণতা ও সুশৃঙ্খল প্রশাসনের এক উজ্জ্বল নিদর্শন। তিনি কয়েকটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল, তা হলো দেওয়ান বা প্রশাসনিক দপ্তর প্রতিষ্ঠা, হিজরি সন প্রবর্তন, কাজী নিয়োগ করে বিচার ব্যবস্থা পৃথক। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিভিন্ন প্রদেশে গভর্নর ও আমির নিযুক্তকরণ এবং তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ, সরকারি ভাতার সুব্যবস্থা, মুসলিম সৈন্যবাহিনীকে সংগঠিত ও পারিশ্রমিক নির্ধারণ এবং নগর পরিকল্পনা ও রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থা ইত্যাদিতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার প্রবর্তিত হিজরি সন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের ভাতার ব্যবস্থা আজও আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রের ভিত্তি হিসেবে বিবেচিত। হযরত ওমর রাদিয়াল্লাহর শাসনের মূল স্তম্ভ ছিল জবাবদিহিতা। রাতের আধারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ানো এই শাসক বলতেন, ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি অনাহারে মারা যায় তবে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একবার ক্ষুধার্ত শিশুদের কান্না শুনে নিজের পিঠে আটার বস্তা বয়ে নিয়ে বিধবা নারীর ঘরে পৌঁছে দিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তা ইতিহাসে বিরল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানব কল্যাণের জন্য। সূরা আলী ইমরান আয়াত 110। বর্তমান বিশ্বের অস্থিরতা ও অন্যায়ের বিপরীতে তার সততা, সাহসিকতা ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা আজও প্রতিটি শাসকের জন্য এক অনিবার্য পাঠশালা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।